চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে থাকবো কোনে সাজিয়া ভিখারি আমি চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে থাকবো কোনে সাজিয়া ভিখারি তুমি যে আমার বন্ধু আমি জানো তোমার শুভ আমি যে তোমার বন্ধু তুমি জানো পায়ে ঠেলিয়া তুমি আমায় দিমাগো আমি যে তোমার পাগল দয়া আমি যে তোমার পাগল আমি যে তোমার পাগল সরকার ভাই বললেন পঞ্চরস অর্থাৎ মলমূত্র রজ বীর্য এবং মায়ের দুগ্ধ এই পঞ্চরস মানব হাড়িতে ভরা। ঠিক তেমনি আমাদের সাধুদের ভাষায় ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস আপনি যেখানেই যান না কেন এই পঞ্চরসের ঘাটতি হলে না আপনার ফকিরি হবে না আপনার সাধন হবে না আপনার প্রেম হবে আর না আপনার জগৎ সংসার করবে। প্রেম তো দূরের কথা আপনার মানব জীবনই বৃথা। আমি চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে থাকবো কোনে সাজিয়া ভিখারি
আল্লাহর ঘর। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন মুমিন ব্যক্তির কলবেই আল্লাহর ঘর হবে, পাপী ব্যক্তির কলবে কি হয় না? কারণ ওই যে বলেছে খালাকাল ইনসানা, আমি মানব জাতি বা আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতে প্রেমের জন্য। তাহলে কেন মুমিন ব্যক্তির কলবেই থাকবে? বিশ্বের যত সৃষ্টি আছে, 18,000 যত সৃষ্টি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মখলুকাত। তাহলে পাপী হলেও তো তরাবে সে, ধন্য হলেও তরাবে সে। কারণ আমাদের লালন সাহেজি বলছে না, যন্ত্রেতে যন্ত্রী যেমন যে বলবা আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার সাইড করে দেন, এটা শেষ হবে প্রীতি প্রীতি বিষম প্রীতি।